কোথায় ছিলে গো? কোথায় ছিলে? হ্যাঁ, কোথায় ছিলে? কোথায় ছিলে? কোথায় ছিলে? মাগে হ্যাঁ, ওই দিক থেকে কোথায় 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 পালাচ্ছি হলো? গাড়ি নাম্বার, প্লেন নাম্বার নেই। বিধানসভা নির্বাচনের প্রাক্কালেই ফের হাওড়া শহরে সক্রিয় জমি মাফিয়ারা। পূর্ব থেকে পশ্চিম সর্বত্র জলা জমি, পুকুর ভরাটের হিড়িক পড়ে গিয়েছে। এমনকি পুকুর ভরাট নিষিদ্ধ বলে হাওড়া পুরসভা বোর্ড টাঙিয়ে দেওয়ার পরেও সেই বোর্ড উপড়ে ফেলে দিনে দুপুরে পুকুর ভরাটের কাজ শুরু করে দিয়েছে এই জমি মাফিয়ারা। এলাকার তৃণমূলেরই একাংশের অভিযোগ, দলের এক প্রভাবশালী জনপ্রতিনিধির দলবল এই ভরাট চক্রের সঙ্গে সরাসরি যুক্ত। এই কারণে জমি মাফিয়ারা বেপরোয়া হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও। পর্বতপাড়ার ওই পুকুর ভরাট নিয়ে এলাকার বাসিন্দারা ছাড়াও তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর হাওড়া পুরসভা এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানোর পর 7 নম্বর বোরো থেকে ইঞ্জিনিয়াররা গিয়ে গত বৃহস্পতিবার পুকুর ভরাট করা নিষিদ্ধ বলে একটি বোর্ড লাগিয়ে দিয়ে কাজ বন্ধ করে দেন। কিন্তু অভিযোগ, পরের দিনই সেই বোর্ড উপড়ে ফেলে ফের বোঝানোর কাজ শুরু করে দিয়েছে জমি মাফিয়ারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, যারা এই পুকুর বোঝানোর কাজ করছে তাদের মধ্যে একজন একটি ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি ও একজন আইএনটিটিইউসির স্থানীয় নেতা। শাসক দলের এক প্রভাবশালী জনপ্রতিনিধি ছত্রছায়ায় থাকা এই নেতারা এলাকায় এতটাই আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছেন যে বাসিন্দারা প্রকাশ্যে মুখ খুলতেও ভয় পাচ্ছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ যে পুকুর ভরাটের সঙ্গে জড়িত রয়েছেন তা অকপটে স্বীকার করেছেন 50 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ত্রিলোকেশ মণ্ডল। তিনি বলেন, দলের এক প্রভাবশালী জনপ্রতিনিধির মদতে পুকুরটি ভরাটের কাজ হচ্ছে। আমি বাধা দিয়েও আটকাতে পারিনি। আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এই কাজ অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। এই যে জায়গাটা ছিল, এখানে কি ছিল আগে? এটা দেখতেই তো পাচ্ছেন, একটা পুকুর ছিল। তারপর এটা কি হচ্ছে? এটা বোঝানো হচ্ছে। আচ্ছা, কতদিন ধরে বোঝাচ্ছে এটা? মাস দেড়েক দুয়েক। এখানটা কর্পোরেশন থেকে বোর্ড লাগিয়ে দিয়ে গেছিল, তা বলতে পারবো না। একটু এখানে পুকুর ছিল আগে, পুরো জল ছিল, দেখেছেন তো ছোট। এখানে এটা কার জায়গাটা, কার? সেটা তো ঠিক বলতে পারবো না কাদের জায়গা। কিন্তু এটা 2 মাস ধরে ভরাট করছে। মাসখানেক, মাস দেড়েক ধরে। আপনার নাম? শ্যামল বোধক। দিনের বেলায় বোঝে, কেউ বাধা দেয় না? আমি বলতে পারবো না এই সম্বন্ধে। আমাদের বাড়ি হচ্ছে অন্য জায়গা, আমরা এখানে। আমার নাম তো মিঠুন আছে। মিঠুন কি? বাউরি। ঠিক আছে।